আমি তো আর বেঁচে নেই, আমি তো বেঁচে নেই। আমাকে ভুলে গিয়ে মৌরি একটা নতুন জীবনের কথা ভাবছে, যেখানে আমি কেউ না। আমি কেউ না। হ্যালো রমা। আরে তুমি কি ব্যাপার, সেদিন এলে না? বসো। খবর টবর সব ভালো তো? কোনো প্রবলেম আছে কি? না না, কোনো সমস্যাই নেই, ভালোই আছি। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছি জানো। তুমি সেদিন এলে না, আর এদিকে সতীও আসছে না। কি সত্যি আসছে না মানে? দেখো, সাধারণত ও না বলে কয়ে তো অফিসে অ্যাবসেন্ট করে না, কিন্তু 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 কি? কিন্তু দুদিন হলো সত্যি অফিসে আসছে না। দুদিন হয়ে গেল? তা তোমরা কি ফোন করে জিজ্ঞাসা করনি? ফোনে পেলে তো, সতীর ফোন নট রিচেবল হতে হতে এখন একদম সুইচড অফ। সে কি রমা, সেটা তো খুবই চিন্তার কারণ। চিন্তার তো কারণই, আমাদের অফিসের ওয়াচম্যান সতীর বাড়ির কাছে থাকে। ও গিয়েছিল, কিন্তু বলল যে সতী নাকি বাড়িতে নেই, দুদিন বাড়িতেও নেই। তাহলে আমার মনে হয় ও বোধহয় কোনো প্রজেক্ট নিয়ে বাইরে চলে গেছে। না 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 না, অফিসিয়ালি তো যেতে পারে না ও কোথাও। কেন কি, ওর প্রজেক্ট সমস্ত এখানেই রয়েছে। 2-3 দিন হলো ও। তাহলে কোথায় গেল মেয়েটা? এটা তো সত্যি খুব চিন্তার কারণ। আমার ভীষণ টেনশন হচ্ছে জানো, কি জানে কোনো বিপদ আপদ হলো কিনা। বিপদ আপদ? অফিসার, ইয়েস ম্যাডাম। আমাদের এখনকার মতো এখানকার সব কাজ শেষ তো অফিসার? হ্যাঁ মিস্টার খুব শিগগিরই কোর্টে কেস হবে। এই তোমাকে দেখে চল অফিসার, আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ। জান নিয়ে যান, এটা মহিরাক্ষী চৌধুরীর চক্রান্ত। আমার বউকে উঠে গেছে, আমি আপনাকে ছাড়বো না। দেখে নেবো, নিয়ে যান ওনাকে, দেখে নেবো আপনাকে। জান। ইদানিং একটা ব্যাপার নিয়ে ও ভীষণ অবসেসড হয়েছিল জানো। কি নিয়ে? ওই যে ওই জেলখানার কয়েদিদের প্রজেক্ট, তোমাকে বলেছিলাম তো। বার 2-1 তো ও ওখানে গেল। আচ্ছা, ও ওই প্রজেক্টটা নিয়ে। ও সত্যি তোমাকে ওই প্রজেক্টের ব্যাপারে কি বলেছে বলো না? তুমি কি কিছু জানো এই প্রজেক্টের ব্যাপারে রমা? বল। ও 1 মিনিট। বলছি, সত্যির এই না আসার কারণটা বিনয়বাবু নয় তো? কাউকে কিছু না বলে এখান থেকে চলে যেতে মন চাইছে না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। অ্যাটলিস্ট মামির কাছে কনফেস তো করতে পারি। আমি নিশ্চয়ই বুঝবে আমার মনের কথা।
মামি আমি সিরিয়াস। আমি সত্যি সিরিয়াস। আমি মন থেকে চাই, জানেন তো, আমি চাই ময়ূরাক্ষীকে বিয়ে করতে। বিয়ে বিয়ে বুড়িকেও বিয়ে করতে চায়? জল তাহলে এত দূর করিয়েছে। বিশ্বাস করুন মামি, আমার ভালোবাসায় কোনো ফাঁকি নেই। আমি ময়ূরাক্ষীকে কোনো জোরও করতে চাই না। যদি ও রাজি হয় তাহলে আমি শুধু ওর পাশে থাকতে চাই। রক্তিম, আমি ঠিক জানি না তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, কিন্তু মৌরীর এখন যা মনের অবস্থা, তাতে ওর পক্ষে নতুন কোনো সম্পর্কের দায়িত্ব নেওয়া অসম্ভব। রক্তিম, আমি বিনিময় তো কিছু আশাও রাখছি না। ময়ূরাক্ষীকে এত অসহায়, এত একা দেখে আমি আপনাকে বোঝাতে পারবো না আমার মনের অবস্থাটা ঠিক কি। আর কিছু হোক না হোক, আপনারা এটা তো অন্তত জানেন যে সারাটা জীবন ময়ূরাক্ষীর এইভাবে কাটতে পারে না। আমি সারা জীবনের কথা জানি না রক্তিম, তবে এটুকু বলতে পারি যে এত তাড়াতাড়ি তুমি বোধহয় মৌরীর মন পাবে না। আমি অপেক্ষা করতে রাজি আছি। আমি ময়ূরাক্ষীর মুখে একটু হাসি দেখার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। বিশ্বাস করুন, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, যদি পারেন কখনো আমার হয়ে ময়ূরাক্ষীকে একটু বোঝাবেন, প্লিজ। আচ্ছা বেশ, আমি মৌরীর কাছে কথাটা পারবো, ওর মন বোঝার চেষ্টা করব। কিন্তু রক্তিম, আলটিমেটলি সিদ্ধান্তটা মৌরীর। আমরা কিন্তু ওকে কেউ জোর করতে পারবো না। মৌরী যদি বোঝে যে ও জীবনে তোমার সাথে এগোবে, না হলে নয়। আমি ঠিক এই মুহূর্তে তোমাকে কোনো আশার কথা শোনাতে পারবো না। আমি প্রতীক্ষা করে থাকব, আর আমি জানি আমার প্রতীক্ষার ফল পজিটিভ হবেই হবে।